ভিডিওটি শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে এবার আইপিএল ফাইনালে কেকেআর আমাদের 113 রানে অল আউট করে দিয়েছে, এটা আমি মানতে পারছি না। ফাইনালে তুই এমন করে হালালি কেন ওকে? হারিয়েছি, ভালো করেছি। পাকিস্তান আমাদের হারিয়েছিল ওয়ার্ল্ড কাপে, মনে আছে? সঠিক বলেছেন। আমাদের 113 রানে অল আউট করে দিয়েছে। 113 রানে অল আউট করে দিয়েছিস তুই। এমন কেউ করে? হ্যাঁ, এমন কেউ বাচ্চাদের মতো মারে নাকি? হ্যাঁ, আর একটু রান করতে দিতে কি হয়েছে তাতে? হ্যাঁ বলেন কি? ফাইনাল ম্যাচে মিচেল স্টার্ক ফর্মে চলে আসবে, আমি কি করে বুঝবো? ওরা কিন্তু আমাদের অনেক পিটিয়েছে। আরে অল্প আস্তে পিটাতে পারতো ওদের। হ্যাঁ, আরে ভাই তোদের জন্য হায়দ্রাবাদের মালকিনকে কান্না করতে হলো। হ্যাঁ, এত টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনেছিল হায়দ্রাবাদ, এত ভালো ক্যাপ্টেন আমাদের প্যাট কামিন্স, তবুও তুই হারিয়ে দিলি ওদের। হ্যাঁ, তোদের ছাড়বো না আমি। হ্যাঁ, কি হয়েছে রোহিত বেটা? এবার আইপিএল ফাইনালে হায়দ্রাবাদ হেরে গেছে মা। বলিস কি, হেরে গেছে? ঠিক বলেছো। কে আর ভালো খেলেছে তাই জিতেছে। অভিষেক শর্মা ট্রেভিস হেড আইপিএল শুরুতে ভালোই খেলেছে, ফাইনাল ম্যাচে সবাই লুলু হয়ে গেছে। কে আর এতে বোলার মিচেল স্টার্ক ছিল, মেন্টর গৌতম গম্ভীর ছিল। কে আর শুধু জিততে শিখেছে, কখনো হারতে শিখেনি। হায়দ্রাবাদ কেন জিততে পারলো না? কি আর করবি বল, ক্রিকেটে তো হার জিত থাকেই। এমন করে হায়দ্রাবাদ হেরে গেলে আমি কখনোই খেলা দেখবো না, আমি আর আইপিএল দেখবো না। कौन है ये लोग? হেরে গেছে আইপিএল ফাইনালে, সানরাইজ হায়দ্রাবাদ হেরে গেছে। 113 রানে অল আউট করে দিয়েছে আমাদের। अच्छा হ্যাঁ, আমরা 113 রানে অল আউট হয়ে গেছি। হ্যাঁ, আমাদের অভিষেক শর্মা খেলতে পারেনি, ট্রেভিস হেডও খেলতে পারেনি। তো এবার আইপিএল এর সবচেয়ে হাইয়েস্ট রান আমরাই করেছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। मेरे प्यारे मित्रों, अगर इस चैनल को अच्छा लगा तो लाइक करो, कमेंट करो, शेयर करो और सब्सक्राइब करना मत भूलिएगा।